হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুস্বাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটা অন্য রান্নার রেসিপির সঙ্গে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। আর এটা হচ্ছে আলু দিয়ে চিচিঙ্গের তরকারি। যারা চিচিঙ্গে খেতে ভালোবাসে না তাদেরও এই রান্নাটা করলে, আর যে মশলা দিয়ে করেছি এই মশলা দিয়ে করলে তারা একবার কেন 2-3 বার চেয়ে চেয়ে খাবে। তো আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি, দেখে নিন কিভাবে তৈরি করছি। এখানে আমি আলু চিচিঙ্গেকে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এখন ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি। এবার ভালো করে গরম করে এর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হলে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, হাফ চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। এবার এখানে আমার 3টে মাঝারি মাপের আলু আছে, আর এগুলোকে কিউব আকারে কেটে নেওয়া। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে হাই ফ্লেমে আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ঢাকনা। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আলুগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3টে মাঝারি মাপের টমেটো কুচি। এগুলোকে বড় আকারে কাটা, দেখতেই পাচ্ছেন। তো এখন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে 1 মিনিট মতো। এবার দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাগুলো। এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এরকম করে কাটবেন, পটলের যেমন কাটে সেরকম করে। এখন চিচিঙ্গা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব মশলা। এখানে আদা আর রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ রাঁধুনি আর 1 ইঞ্চি আদাকে বেটে নিয়েছিলাম, ওই বাটনাটা এখন দিয়ে দিচ্ছি। আর রাঁধুনি আর আদা বাটা দিলে সবজির টেস্ট ভীষণই বেড়ে যায়। তো এখন মশলা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। হয়ে গেলে গুঁড়ো মশলা দিচ্ছি 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখন ভালো করে নেড়ে নিতে হবে। একটুখানি নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে 1 বাটি ছোট্ট বাটির জল দিয়ে দেব। এখানে 2 চামচ মতো জল আছে, দিয়ে দেব, কেননা শুকনো মশলা দিলাম পুড়ে যেতে পারে, কড়াইয়ে ধরে যেতে পারে এই জন্য। এবার ভালো করে যখন মশলাটা আর তরকারির সঙ্গে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল। এখন দিয়ে দিচ্ছি আমি 2 বাটি মতো জল। লেয়ার বরাবর থেকে একটু বেশি জল দিয়ে দিলাম, যেহেতু এই তরকারিটি একটু মাখো মাখো হবে আর পটলের দমের মতোই হবে মাখো মাখো। তো জল দিলাম, সেই জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার ঢাকা দিয়ে দিলাম পুরো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম এখানে 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিয়ে দেখে নিতে হবে যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো এখন কেটে দেখে নিই, বেশ সেদ্ধ হয়ে গেছে আমার আলুগুলো, মানে আমার এই সবজির মানে তরকারি আলুগুলো। তো এখন নামাবো, তার আগে 2টো ফেটানো এলাচ, 1 চামচ কাসুরি মেথি পাতা আর 1 চামচ ঘরের ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর দিচ্ছি। এখন দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। এখন ফ্লেমকে অফ করে 1 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার সম্পূর্ণরূপে পরিবেশন করব, সেই জন্য উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন এটা গরম ভাতের সঙ্গে এই আলু চিচিঙ্গার তরকারিটি পরিবেশন করব। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধু আর একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।